এই জন্য মুখে যা আছে তাই বলাটা এটা ইমানদার লোকের লক্ষণ নয়। ওই যে আমাদের বেলায় বলতেছে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জামাত ইসলামীর কাছে জান্নাতের টিকিটই তো নাই, তো বেচবে কি? জান্নাতের টিকিট কার কাছে আছে? আল্লাহর কাছে। জান্নাতের মালিক যিনি, জান্নাতের টিকিটও তার কাছেই আছে, ঠিক না? ওই মালিকে বলেছে জান্নাতের দাম পরিশোধ করলে জান্নাতের টিকিটটা দেওয়া যাবে। তো জান্নাতের দাম পরিশোধ করে দামটা দিবে কার কাছে? আমরা কি জান্নাতের টিকিটের কাউন্টার? হ্যাঁ, জামাত ইসলামের প্রত্যেকটা লোকেরই তো জান্নাতের টিকিট দরকার। আমরাই তো টিকিট খুঁজতেছি আল্লাহর কাছে, আমরা আর একজনকে কেমন করে নিয়ে দেবো? জান্নাতের দাম যদি পরিশোধ করা হয়, আল্লাহ পাক জান্নাতের দাম এক হাতে বুঝে নেবেন, আর এক হাতে জান্নাতটা দিয়ে দিবেন। এটাই হলো জান্নাতের টিকিট। কোরআন শরীফে অনেকগুলো আয়াতের মধ্যে জান্নাতের টিকিটের কথা আল্লাহ বলেছেন। সূরা তওবা 111 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের টিকিট ঘোষণা করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক তোমাদের জান এবং মাল সব কিছু কিনে ফেলেছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে জানমাল দিবা, জান্নাতের দাম পরিশোধ হয়ে গেলে এখন জান্নাতের মালিক তোমরা হয়ে গেলে। এটাই হলো জান্নাতের টিকিট, এটাই হলো জান্নাতের টিকিট। তো এ দাম তো মানুষ কাকে দেবে? আমার জামাত ইসলামীকে দেবে? কাকে দেবে? আল্লাহকে দিবে। তো অযথা আমাদের নামে জান্নাত টিকিট বিক্রি করার কথা বলে। কোরআন কি জামাত ইসলামী নিজের কিতাব? এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ হেদায়েতের কিতাব হিসাবে নাজিল করেছে। এই টিকিটের মালিক সরাসরি কে? বিষয়টা হলো তারা ইসলাম এদেশে কায়েম হোক এটা সহ্য করতে পারতেছে না। এই কথাটা তার অন্যভাবে বলার চেষ্টা করতেছে। তাহলে ইসলাম একবার কায়েম হলে তাদের নোংরামি এখানে আর চলবে না। নোংরামি মানে বোঝেন? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, যা মনে চায় তাই করা। এই এত নোংরামি কাজ তো এখানে করতে পারবে না যদি এই দেশে আল্লাহর কোরআন বিজয় হয়। তারা ভয় পাচ্ছে রাজনীতির ময়দানটা যদি একবার হাতছাড়া হয়ে যায়, ওরা ভাত পাবে না। কি পাবে না? জোরে খান। ওরা ভাত পাবে না। জামাত ইসলামীর হাতে রাজনীতির ময়দান 500 বছরেও যদি না আসে, আমাদের ভাতের অভাব নেই। কতক্ষণ দেখায় আমাদের ভাতের অভাব, আমাদের গোস্ত মাছের অভাব নাই, আমাদের থাকার অভাব নাই। কারণ আমরা পরিশ্রম করে খাই, কোনো চাঁদাবাজি করে খাই না, কোনো লুটপাট করে আমরা খাই না। কথা কি বুঝেন নেই? ওরা যে বলতেছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করে, এই কথাটা তারা বানায়া বানায়া বলতেছে। জান্নাতের জন্য জামাতের প্রত্যেক নেতা কর্মী কান্দে আল্লাহর দরবারে আর বলে, আল্লাহ দয়া করে তোমার জান্নাতের জন্য আমাকে কবুল করে নাও, আর তোমার জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো। এই দোয়া তারা সবসময় করতেছে। এমনকি বলতেছে, আল্লাহ ঈমানের হালতে আমাদের মৃত্যু দান করো। এই আবেদন যখন জামাতের কর্মীরা নিজেদের জন্য করতেছে, তা আর একজনক জান্নাত এনে দেবে কেমন করে? বুঝলেন না আমার কথা? যে নিজেদের গুনাহ মাফের জন্য কান্দে সবসময়, ঈমানি হালতে মৃত্যু হওয়াটা কান্দে যায় যে জামাতের লোকেরা, শিবিরের লোকেরা, যারা নিজেরাই জান্নাতের পথে চলার জন্য আল্লাহর কাছে তৌফিক সবসময় কামনা করতেছে, যারা সবসময় দোয়া করে বলতেছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও প্রভু, হেদায়েত যখন পেয়ে গেছি তোমার কাছ থেকে, মেহেরবানি করে নতুন করে আমাকে আর অন্য পথে আপনি নেবেন না, তোমার হেদায়েতের পথে আমাকে কামড়ে ধরে থাকবেন। আল্লাহ আল্লাহ তোমার মজবুত হাত দিয়ে আমাকে ধরে রাখো, আমাদের কদমগুলোকে তোমার ঈমানের পথে, ইসলামের পথে মজবুত করে তুমি ধরে রাখো। তুমি আমাদেরকে ধরে না রাখলে শয়তান আমাদেরকে ধাক্কা দিয়ে তোমার ইসলাম থেকে সরে দেবে। এই মোনাজাত যখন জামাতের প্রত্যেকটা নেতাকর্মী করে, তখন এই লোকের কাছে আবার জান্নাতের টিকিট আপনি কি করে পাবেন? যে নিজেই জান্নাতের ভিখারি, বলেন, যে নিজেই জান্নাতের ভিখারি, সে আর একজন জান্নাত ভিক্ষা কি করে দেয়? সুতরাং এই কথাগুলো জামাতের নয়, এই কথাগুলো আমাদের নামে ওরা নিজেরা তৈরি করে একটা অপবাদ হিসাবে চালায়া দিয়েছে। উদ্দেশ্য একটাই, জনগণের কাছে আমাদেরকে ঘৃণার পাত্র বানানো। তাহলে জনগণ কি আমাদের কাছে কি পাত্র বানানো?
আমরা যেন জনগণের কাছে ঘৃণার পাত্র হই, জনগণ আমাদের কাছ থেকে সরে যায়, আমাদের কোনো আলোচনার বৈঠকে না বসে। কথা বোঝেননি? আমাদের দলটাকে যেন জনগণ কি করে, ঘৃণা করে। এজন্যই তার এই কৌশল অবলম্বন করেছে। আসলে কে ঘৃণার পাত্র হবে না হবে তার চরিত্রই আজকে প্রমাণ করবে। কথা ঠিক না? আজকে যদি এই জাতির যদি হিতাহিত জ্ঞান থাকে তো অবশ্যই চিনবে কারা সত্যিকার ভালো মানুষ আর কারা নোংরা লোক। ঠিক না ভাই? ঠিক জোরে কথা। এই নোংরামি নিজের চোখে দেখেও যদি জনগণ চোখ বন্ধ করে থাকে তাহলে বুঝতে হবে যে যারা চোখ বন্ধ করে নোংরামি দেখেও এদেরই ভেতরে নোংরামি দিয়ে ভরা। নোংরা তো নোংরার সাথে মিল হবে। কি বলেন আপনারা? নোংরাদের সাথে কার মিল হবে? নোংরাদের সাথে মিল হবে।